আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সন্ধ্যাবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। তার কিতাব মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদেরকে পড়তে দিচ্ছেন, পরস্পরকে বলাবলি করার সুযোগ করে দিয়েছেন, শুনতে দিচ্ছেন এবং চিন্তা ভাবনা করতে দিচ্ছেন। এটা তার পক্ষ থেকে আমাদের প্রতি এক অনন্ত করুণার আধার, নতুবা আমাদের পক্ষে এমনটা করা সম্ভব ছিল না। আমরা ঈমান শব্দটিকে দীর্ঘদিন যাবৎ কোরআন থেকে খুঁজছি, আমাদের ক্ষুদ্র একটি প্রচেষ্টা আল্লাহর ইচ্ছায়। সেই সূরা ফাতিহার বা সূরা বাকারা থেকে খুঁজতে খুঁজতে গত সন্ধ্যার পাঠ পর্যন্ত আমরা ২৭ নাম্বার সূরা নামল থেকে এই শব্দটিকে খুঁজেছি এবং সেখানে আমরা দেখেছি যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি এই শহরের যিনি প্রভু তার গোলামি করি, যিনি এই শহরটাকে বিশেষ বানিয়েছেন, এবং আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি সমর্পিত অর্থাৎ সব মেনে নেওয়া লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকি। এবং আরো আদেশ দেওয়া হয়েছে যেন আমি এই কোরআন পড়ে শোনাই। যে এখান থেকে যে নির্দেশনা নিবে, যে পরিচালনা গ্রহণ করবে, তাহলে সেই পরিচালনা গ্রহণ করবে সে তার নিজের জন্যই। আর যে সরে যাবে এ পথ থেকে, তাহলে তাকে তুমি বলে দেবে যে আমি শুধুমাত্রই একজন সাবধানকারী। এই যে চমৎকার দুটি কথা রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বললেন, এবং আমাদের জন্যও এই কোরআন পড়ে শোনানো, কোরআনকে বাস্তবায়ন করা, পরস্পরে কোরআনের কথা বলাবলি করা, এটা আমাদের জন্য আল্লাহর আদেশ। আমরা সেজন্যই সেই আদেশকে সামনে রেখেই আমরা প্রতিনিয়ত তার কাছে আশ্রয় চেয়ে যাচ্ছি এই ঈমান শব্দটিকে খুঁজতে গিয়ে। এবং আমরা আবিষ্কার করছি যে এই বিশ্বাস, যে বিশ্বাসের কথা, যে ঈমানের কথা আল্লাহ কোরআনে বলেন, সেই বিশ্বাসের যেই প্যারামিটার, যেই ধরনের বিশ্বাস বা যেভাবে বিশ্বাসের কথা বলেন, সেই বিশ্বাস থেকে আমাদের অবস্থান অনেক দূরে। এবং সেই জন্যই আমরা এখন জানতে বসেছি, আমরা আজকের পড়া সূরা আল কাসাস, কোরআন মজিদের ২৮ নাম্বার সূরা থেকে। তো এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে এই পাঠের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তাহলে চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। সূরা আল কাসাস কোরআন মজিদের ২৮ নাম্বার সূরা। তসিন মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এ সমুদয় বাণী ও বার্তা একটি কিতাবের বা সেই কিতাবের। এ সমুদয় বাণী ও বার্তা সেই কিতাবের যেটা দৃশ্যমান, স্পষ্ট, বোধগম্য। নাতলু আলাইকা, আমরা তোমাকে পড়ে শোনাচ্ছি। তাহলে এই কথা রাসূলের কাছে এসে বলেছেন ফেরেশতা, এবং রাসূলকেও একই রকম ভাবে বলতে হয়েছে যে আমরা তোমাকে পড়ে শোনাচ্ছি। তাহলে এটা আল্লাহ কর্তৃপক্ষীয় ব্যাপার। আমরা তোমাকে পড়ে শোনাচ্ছি মিন নাবা এ মূসা, সেই খবরাখবর মূসার, তা থেকে। মূসার যে খবরাখবর, যে বৃত্তান্ত, তা থেকে। ওয়া ফিরাউন, এবং সেই ফিরাউনের বৃত্তান্ত, বিল হক, ঠিক যেভাবে ঘটেছিল সেইভাবেই। লে কৌমিন ইউমিনুন, পড়ে শোনাচ্ছি সেই লোকদের জন্য যারা এটা বিশ্বাস করবে।
তাহলে এইখানে যে বাণী ও বার্তা, কিতাবের বাণী ও বার্তা, আল্লাহ বলছেন তার কর্তৃপক্ষকে দিয়ে যে আমরা তোমাকে পড়ে শোনাচ্ছি, আমরা তোমাকে পড়ে শোনাচ্ছি মূসার সেই মূসার সেই খবরাখবরগুলো, ফেরাউনের সেই খবরাখবরগুলো ঠিক যেভাবে ঘটেছিল সেইভাবেই যারা বিশ্বাস করবে তাদের জন্য। ইন্না ফেরাউনা আলা ফিল আরদে, কার্যত ফেরাউন ছিল উচ্চতর ক্ষমতার অধিকারী এই পৃথিবীতে। তো আরেকটি অর্থ হয়, সেটি হচ্ছে সীমা, সকল সীমা সে ছাড়িয়ে গিয়েছিল। পৃথিবীতে যত সীমা আছে সেই সীমা সে ছাড়িয়ে গিয়েছিল। আবার বলা চলে যে উচ্চতর ক্ষমতার অধিকারী ছিল এই পৃথিবীতে। ওয়াজাআলা আহলাহা, এবং বানিয়ে রেখেছিল তার গোষ্ঠীদেরকে, মানে সেইখানকার গোষ্ঠীগুলোকে, শিয়া আন, দলে উপদলে বিভক্ত, দলে দলে ভাগ করে রেখেছিল। ইয়াস্তাদ ইফু ত ইফাতান, দুর্বল করে রেখেছিল, মানে শোষণ করে রেখেছিল একটি অংশকে, মিনহুম, তাদের মধ্য থেকে। ওয়াইউ তাহলে কি করেছিল, যে দলে উপদলে বিভক্ত করে রেখেছিল জনসাধারণকে, সে তাদের মধ্যে এক দলকে সে দুর্বল বানিয়ে রেখেছিল, নিচু বানিয়ে রেখেছিল। তাহলে এই রকমটা, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই যে পদ্ধতি, এইটা ছিল ফেরাউনের সময়কার প্রাইম পদ্ধতি। তো এই ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতিতে সে তার গোষ্ঠীর সেই সময়কার সেই জাতির যে লোক, তাদেরকে দলে উপদলে ভাগ করে একটি দলকে, একটি অংশকে নিচু অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় রেখেছিল। ইউজাব্বিহুনা, ইউজাব্বিহু আবনা আহুম, জবাই করত তাদের পুত্র সন্তানদেরকে, ওয়া ইয়াস্তাহি নিসা আহুম, এবং বাঁচিয়ে রাখত তাদের মহিলাদেরকে। পুত্র সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে জবাই করত, মহিলাদেরকে বাঁচিয়ে রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, কার্যত সে ছিল একজন, বিশ্বাসে যারা বিপর্যয় সৃষ্টি করে, বিপর্যয় মানে যত রকম বিপর্যয় সৃষ্টি আছে করে, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত একজন ছিল ফেরাউন। তাহলে এই ব্যবস্থাপনা, এইটা আমরা যুগে যুগে কালে কালে পৃথিবীতে বহু শাসন ব্যবস্থাতেই একই রকম একটা রেপ্লিকা আমরা দেখতে পাই। একটি অংশকে এরকম ছোট করে রাখা, আর তাদের যেই পরিকল্পিতভাবে তাদের সন্তানদেরকে, অর্থাৎ পরবর্তী জেনারেশনকে হাইজ্যাক করা পরিকল্পিতভাবে। এবং নারীর সংখ্যা যেমন পৃথিবীতে অনেক দেশে আছে, এখন বেড়ে যাচ্ছে, কিন্তু এইরকম পরিস্থিতি তৈরি করে রেখেছিল ফেরাউন সেই দেশে, এবং সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম। ওয়ানুরিদু, ওয়ানুরিদু, আর আমরা চাইলাম, আন্নামুন্না আলা আল্লাযিনা ইস্তুদইফু ফিল আরদে, যে আমরা দয়া করব, আমরা চাইলাম যে আমরা দয়া করব, আমরা অনুগ্রহ করব তাদের উপরে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল ওই এলাকায়। ওয়া নাজআলাহুম, এবং চাইলাম বানিয়ে দিতে তাদেরকে আইম্মাতান, নেতৃত্বের আসনে। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং বানিয়ে দিতে চাইলাম তাদেরকে, এবং বানিয়ে দিতে চাইলাম তাদেরকে ওয়ারিস, অর্থাৎ উত্তরাধিকারী। তাহলে একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করছেন আল্লাহ, যে যারা নির্যাতিত,
যাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল, যারা শোষিত, আল্লাহ অবস্থান নিলেন তাদের পক্ষে। আল্লাহ বলছেন যে আমরা চাইলাম যে দয়া করব, অনুগ্রহ করব তাদের উপরে যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে ওই দেশে, এবং তাদেরকে আমরা মানে এমপাওয়ার করব আর কি, তাদেরকে নেতৃত্বের আসনে বসাবো এবং তাদেরকে আমরা ওয়ারিশ করব, তাদেরকে আমরা উত্তরাধিকার করব। ওয়ানুমাক্কিন লাহুম ফিল আরদে, এবং প্রতিষ্ঠা দেব তাদেরকে ওই দেশেই বা ওই জমিনে, ভূমিতে। ওয়া নুরিয়া ফেরাউনা, এবং দেখাবো ফেরাউনকে। ওয়া হামানা, এবং হামানকে। ওয়া জুনুদা হুমা, এবং তাদের দুইজনের বাহিনীদেরকে। মিন হুম, তাদের দুইজনের মধ্যে যে বাহিনী আছে, দুইজনের বাহিনীকে। মা কানু ইয়া হাজারুন, সেই সব যেগুলো তারা ভয় পেত, যে আশঙ্কা তারা করত, ওইগুলাই ফেরাউন, হামান এবং তার বাহিনীদেরকে দেখাই দিতে চাইলাম আমরা। তাহলে আল্লাহর কতগুলো ইচ্ছা প্রকাশ করলেন এখানে। সেটা হচ্ছে যে যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, যারা শোষিত, বঞ্চিত এবং প্রচন্ড অত্যাচারে অত্যাচারিত, সেই সব লোকদেরকে আহ দয়া করবেন আল্লাহ। কি দয়া করবেন? দয়া করবেন, তাদেরকে নেতৃত্বের আসনে বসাবেন এবং তাদেরকেই ওই ওয়ারিশ, তাদেরকে উত্তরাধিকার করবেন। মানে তাদেরকে এই পৃথিবীতে ক্ষমতাসীন বা ক্ষমতার আসনে, এমপাওয়ার আসনে বসাবেন আর কি। এবং তাদেরকে প্রতিষ্ঠা দেবেন ভূমিতে, এবং ফেরাউন, হামান এবং তাদের দুজনার বাহিনীকে দেখাবেন সেইগুলাই যেটার আশঙ্কা তারা করত, যেটার ভয় তারা পাইত। ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা, আর আমরা আমরা কিন্তু বিশ্বাস শব্দটি পেয়েছি একদম শুরুতেই। তো এই কাহিনী তাদের জন্য যারা বিশ্বাস আনে, এই জন্য আমরা কিছুটা অংশ পড়বো এখান থেকে। এবং এইখানে আসলে বিশ্বাসের বেশ কিছু উপাদান রয়েছে প্রতিটা কথাই। ও আওহাইনা ইলা উম্মে মূসা, আমরা ওহি করলাম মূসার মায়ের প্রতি। আন আর দে হে, যে তাকে দুধ পান করাও। দুঃখিত। আমরা ওহি করলাম মূসার মায়ের প্রতি। তাহলে ওহি করলেন আল্লাহ মূসার মায়ের প্রতি। তাহলে এই পৃথিবীতে এই কোরআনের যেই কিছু জিনিসের প্রতি ওহি করার কথা বলা, সাধারণ লোকদের মধ্যে মূসার মা একজন, যাদের নাম মেনশন করা, এবং হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামের ডাকে যারা সাড়া দিয়েছিলেন, একেবারে সরাসরি বলা, তাদের প্রতিও আল্লাহ ওহি করেছেন। তো নবী রাসূলদেরকে তো ওহি করেনি আল্লাহ, সাধারণ মানুষকেও ওহি করেন। আবার প্রকৃতিতে বিভিন্ন উপাদান, যেমন আকাশ বাতাস যে গঠন হবে, জমিন যে গঠন হবে, এটার জন্য আল্লাহ ওহি করেছেন। মৌমাছির মতো একটি প্রাণী, একটি ইনসেক্ট, সেই প্রাণীটিকেও আল্লাহ তার জীবন পদ্ধতি এবং মানুষের সে কি কাজে লাগবে সেটা আল্লাহ ওহি করে বুঝিয়ে দিয়েছেন। তো ওহি আসলে পৃথিবীতে যেই আল্লাহর উদ্দেশ্যে করা যেসব কাজ, সেই সবগুলো কাজই আসলে ওহি নির্ভর। ওহি ছাড়া আল্লাহর উদ্দেশ্যের যে কাজ, সেগুলো আসলে হয় না, সেগুলো সম্পন্ন হয় না। 7 নম্বর আয়াত, ও আওহাইনা ইলা উম্মে মূসা, আর আমরা ওহি করলাম মূসার মায়ের প্রতি। আন আর দে এ হে, যে তাকে দুধ পান করাও। ফা ইজা খিফতে আলাইহে, এরপর যখন তার ব্যাপারে আশঙ্কা হবে, ভয় হবে মনে। ফা আলকি হে ফিল ইয়াম্মে, তখন তাকে ছুঁড়ে ফেলবে ওই জলাশয়ে, ভাসিয়ে দেবে ওই জলাশয়ে। ওয়ালা তাখাফে ওয়ালা তাহজানি, আর ভয়ও পাবে না, দুশ্চিন্তাও করব না।
তো আল্লাহর ওহীটা কেমন এটাও আমরা একটু খেয়াল করি, যে একজন মা তার সদ্যজাত শিশু, সেই শিশুকে দুধ পান করিয়ে পানিতে ভাসিয়ে দিতে বলছেন। প্রেক্ষিত কি, যে ফেরাউন সন্তানদেরকে, ছেলে সন্তান হলে তাদেরকে মেরে ফেলতেছিল। তো তার মানে জীবন বাঁচানোর জন্য আল্লাহ একটা পদ্ধতি তাকে দিয়ে দিলেন, যে তাকে বাক্সে ভরে ওই নদীতে ভাসিয়ে দাও। তাহলে একজন মায়ের পক্ষে এই কাজটা কি করা খুব সহজ? অত্যন্ত কঠিন একটি কাজ। এবং এই কথা বলে আবার আল্লাহ তাকে বলছেন যে তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাও করো না। বলছেন কি, ইন্না রাদ্দুহু ইলাইকে, অবশ্যই আমরা ফিরিয়ে দেব তাকে তোমার কাছে। ওই সন্তানটাকে, ওই ছেলে সন্তানটাকে তোমার কাছে ফিরিয়ে দেব, নিশ্চিত এটা। ওয়াজালুহু মিনাল মুরসালিন, এবং বানাবো তাকে প্রেরিত জনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ রাসূলদের অন্তর্ভুক্ত। বানাবো তাকে রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত, বার্তা বাহকদের মধ্যে অন্তর্ভুক্ত। ফাল তাক ফাল ফালতাকাতাহু আলে ফেরাউন, শেষ পর্যন্ত পরবর্তীতে তুলে নিল তুলে নিল তাকে ফেরাউনের পরিবারের লোক। তাহলে মুসাকে, মুসার মা, আচ্ছা একটা অংশ, হ্যাঁ, ফালতাকাতাহু আলু ফেরাউন, তখন তাকে উঠিয়ে নিল ফেরাউনের পরিবারের লোক। লিয়াকুনা লাহুম আদুউন ওয়া হাজানান, যেন মুসা হয়ে উঠতে পারে তাদের শত্রু, যেন মুসা হয়ে উঠতে পারে তাদের শত্রু, মানে সে হয়ে উঠতে পারে তাদের শত্রু এবং তাদের দুশ্চিন্তার কারণ। তাহলে আল্লাহর পরিকল্পনা দেখেন, আল্লাহর বর্ণনাটাও দেখেন। মানে তুলে নিল ফেরাউনের পরিবারের লোক, তাহলে আল্লাহর পরিকল্পনাটা কেমন নিখুঁত। মাকে বললেন সন্তানকে ভাসিয়ে দিতে, ওদিকে তুলে নিল তার পরিবারের লোক, যেন সে হয়ে উঠতে পারে শত্রু এবং দুশ্চিন্তার কারণ। ইন্না ফেরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, কার্যত ফেরাউন ছিল, হামান ছিল এবং তাদের বাহিনী, তাদের দুজনার বাহিনী ছিল কানু খাতিইন, মানে বিশেষভাবে বিভ্রান্ত বিভ্রান্ত এবং মানে কি বলবো, এটা করাপ্টেড। ওয়াকলাতি ইমরা আতু ফেরাউন, তখন বলে উঠল স্ত্রী ফেরাউনের, কুররাতু আইনিন লি ওয়ালাকা, চোখের প্রশান্তিদায়ক হবে আমার জন্য এবং তোমার জন্য। লা তাকতুলুহু, ওকে হত্যা করো না। তাহলে ফেরাউনের স্ত্রী, সম্রাটের স্ত্রী, সে তখন বলছে যে আমার চোখের শীতলতা দানকারী, আমার প্রশান্তিদায়ক এবং তোমার জন্য প্রশান্তিদায়ক হবে, ওকে হত্যা করো না। তার মানে যে ইতিহাস যেটা বলে যে ফেরাউন দম্পতি ওই সময়ে নিঃসন্তান ছিলেন, এবং যেহেতু তারা নিঃসন্তান ছিলেন, সেই সন্তানের জন্য, সন্তান হিসাবে লালন পালনের জন্য এই কথাটা ফেরাউনের স্ত্রী ফেরাউনকে বলেছিলেন। আসা আন ইয়ানফানা, হতে পারে যে আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিজাহু ওয়ালাদান, অথবা গ্রহণ করব আমরা তাকে পুত্র হিসাবে। ওয়া হুম লা ইয়াশউরুন, আসলে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে তারা মূল ব্যাপারটা সম্পর্কে কিছুই বুঝতে পারছিল না। তাহলে এখানে খেয়াল করেন, ফেরাউনও বুঝতে পারছিল না, ফেরাউনের স্ত্রীও বুঝতে পারছিল না যে এই সে বাচ্চাটার উদ্দেশ্য আসলে কি।
এই বাচ্চাটাকে নিয়ে আল্লাহ কি পরিকল্পনা করে রেখেছেন, এইটার কোনো ঠাওর তাদের কাছে ছিল না। তাহলে আমাদের জীবনে আমরা যেমন বহু পরিকল্পনা করেছি, হ্যাঁ, এবং যা কিছু ঘটে চলে জীবনে, অনেক কিছু এই দৃষ্টিতে আমরা যদি দেখি, তাহলে অনেক কিছু বোঝার সক্ষমতাই আমাদের নেই। কার্য কারণ কি, কিসের পিছনে কি চলছে, কেন চলছে, অনেক কিছুই আমরা এই সাদা দৃষ্টিতে দেখে এটা বোঝা সম্ভব হয় না। ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী বুঝতেছিলেন না যে এই বাচ্চাকে নেওয়ার ফলে তাদের কি হতে পারে। ও আসবাহা ফুআদু উম্মে মূসা ফারিগা, ওদিকে মূসার মার অন্তর বিচলিত হয়ে উঠেছিল, মানে একেবারে আর বাঁধ মানছিল না। ইনকাদাত লাতুবদি বিহি, সে উপক্রম করেছিল যে প্রকাশ করে দেবে বিষয়টা, সে উপক্রম করেছিল যে উদ্যত হয়েছিল যে প্রকাশ করে দেবে বিষয়টা। লাউলা আন রবাতনা আলা কলবিহা, যদি না আমরা দৃঢ়তা আরোপ করতাম তার অন্তরের উপর। তাহলে আল্লাহ শুধু ওহী করেননি মুসার মাকে, তার অন্তরে একটা দৃঢ়তা আরোপ করতে হয়েছিল আল্লাহকে, না হলে সে প্রকাশ করে দিতেই চাচ্ছিল, এমন একটা অবস্থা তার। লেতাকুনা মিনাল মুমিনিন, যেন সে হয়ে থাকতে পারে। কেন এই দৃঢ়তা দিয়েছিলেন আল্লাহ? তার অন্তরে এই দৃঢ়তা দিয়েছিলেন যেন সে বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারে। তাহলে আল্লাহ তার বিশ্বাস, সেই বিশ্বাস, সেই জায়গাটা আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন ওহির মাধ্যমে, এবং সেই বিশ্বাসের জায়গাটা ধরে রাখার কাজটাও আল্লাহই করেছেন। তাহলে এই জায়গায় আমরা যদি নিজেদের মধ্যে অনেক খুঁত দেখতে পাই যে বিশ্বাসী হয়ে থাকতে পারছি না, তাহলে তো আল্লাহকে আমরা এই প্রেক্ষিতে আল্লাহর কাছ থেকে আমরা এই বিষয়টা চাইতে পারি যেন আমাদের অন্তরেও তিনি দৃঢ়তা দেন। আমাদেরও তো বিশ্বাসী হয়ে থাকাটাই আমাদের লক্ষ্য, আমরা পারছি কই। ওয়াকলাত লে উখতিহি, আর বলল সে বোনকে, সেই মানে তার বোনকে, কুসিহে, পিছন পিছন যাও, এর অনুসরণ করো তাকে। বাসুরাত বিহি আনজুনুবিন, পরবর্তীতে সে মানে নজর রাখলো তার উপর, দেখতে থাকলো তাকে দূর থেকে, দূরের এক পাশ থেকে। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা এটা বুঝতে পারছিল না, মানে যাদের কাছে বাচ্চাটা আছে তারা বুঝতে পারছিল না যে দূর থেকে তাদেরকে কেউ দেখছে। ওয়াহারামনা আলাইহিল মারাদিয়া মিন কাবলু, আর তার ক্ষেত্রে অর্থাৎ সেই শিশু মুসার ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আমরা নিষেধ করে দিয়েছিলাম, আমরা নিষিদ্ধ করে দিয়েছিলাম বা না বলে দিয়েছিলাম তার ক্ষেত্রে যে দুধ পান করাবে না, সে কারো দুধই তার, কেউই তাকে ব্রেস্ট ফিড করতে পারবে না। হ্যাঁ, এটা আগে থেকে আল্লাহ এই বিষয়টাকে ঠিক করে দিয়েছিলেন যে কারো কোনো মহিলারই দুধ সে পান করবে না। ফাকলাত, তখন সেই বোন গিয়ে বলল, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানাবো, আলা আহলে বাইতিন, এমন এক ঘরের অধিবাসীদের সম্পর্কে, ইয়াকফুলু নাহু, একে লালন পালন করতে পারবে, লাকুম, তোমাদের জন্য, তাহলে তোমাদের হয়ে তোমাদের জন্য একে লালন পালন করতে পারবে এমন একটি পরিবারের খবর কি আমি তোমাদেরকে জানাবো। ওয়াহুম লাহু নাসিহুন, এবং সে হবে তার প্রতি কল্যাণকামী, মানে এমন এক পরিবারের সদস্য, এমন এক ঘরের অধিবাসী, সে তার জন্য কল্যাণকামীও হবে।
ফারাদাদনাহু ইলা উম্মিহি, এইভাবে আমরা ফিরিয়ে দিলাম তাকে তার মার কাছে। কাই তাকাররা আইনুহা, যেন সে চোখের প্রশান্তিদায়ক হতে পারে তার জন্য। ওয়ালা তাহজানা, এবং সে যেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না পড়ে। ওয়ালে তালামা, এবং সে যেন এটা জেনে নিতে পারে, আন্না ওয়াদাল্লাহে হাক্কুন, যে আল্লাহর ওয়াদা সেটা একটা পরম সত্য। এটা যেন মূসার মা জেনে নিতে পারে, যেন তার চোখ শীতল হয় এবং সে যেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না পড়ে, এবং যেন সে এটা অবগতিতে নিতে পারে যে আল্লাহর ওয়াদা সেটাই কিন্তু সত্য। ওয়ালা কিন্না আকসারাহুম লা ইয়ালামুন, যদিও মানুষের অধিকাংশই এটা জানেই না, তাদের অবগতিতে, অর্থাৎ যে জানাটা দিয়ে আসলে কাজ হয় সেই অবগতিতে ওদের অধিকাংশই এই অবগতিটা নেই। তাহলে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। আমাদের আল্লাহ বলছেন যে ওদের মানুষের অধিকাংশেরই এই বিষয়ে জানা নেই, অবগতি নেই। আমরা কি জানি কিনা, এটা কি আমাদের জ্ঞানের মধ্যে আছে যে আল্লাহর ওয়াদা সত্য? তো এইটা আমাদের নিজেদেরকেই কিন্তু বুঝে দেখতে হবে যে আমাদের জ্ঞানে এই বিষয়টা আছে কিনা যে আল্লাহর ওয়াদা যে সত্য। তো আমরা এই প্রথম অংশটা এই পর্যন্তই পড়ব। 13 নম্বর আয়াত, আমরা 1 থেকে 13 আয়াত পর্যন্ত পড়েছি। এরপরে আমরা একটু জাম্প দিয়ে চলে যাব 52, ওকে 43 থেকে পড়ি। আয়াত 43, সূরা আল কাসাস। তো আমাদের এরকম যারা দেখবেন ভিডিওতে ইউটিউবে, তাদের জন্য বলছি যে এরকম যেহেতু আমরা শব্দটিকে সার্চ করে দেখছি, সেহেতু আমরা একটু ছোট ছোট অংশ বিশেষ করে পড়ছি যেন প্রসঙ্গটা বুঝতে সুবিধা হয়। আয়াত 43 থেকে পড়ছি, সূরা আল কাসাস, কোরআন মজিদের 28 নম্বর সূরা। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এটা সত্য ইতিহাস যে আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম। মিম বাদি মা আহলাকনাল কুরুনা, সেই যে জনপদ জনবসতিগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম তারপর। তাহলে মূসাকে এই কিতাব যে দিয়েছিলাম এটা হচ্ছে সেই জনবসতিগুলোকে ধ্বংস করে দেওয়ার পর। বাসা এরা লিন্নাসে, সেটা ছিল ওই মূসার যে কিতাব, সেই কিতাব ছিল মানুষের জন্য দৃষ্টি সহায়, অর্থাৎ সেই জিনিস যেটার মধ্য দিয়ে মানুষকে তার জীবনকে দেখতে হয়, মানুষের দৃষ্টি সহায়। ওয়া হুদান, এবং ছিল নির্দেশনা। ওয়া রহমাতান, এবং ছিল করুণা। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা পরস্পরে পরস্পরে এটা মানে শেয়ার করার মাধ্যমে এটা স্মরণ করে নিতে পারে। তাহলে আলোচনা করার মাধ্যমে যেন স্মরণে রাখতে পারে। তাহলে মূসার কিতাব দিয়েছিলেন আল্লাহ পূর্ববর্তী জাতিসমূহকে ধ্বংস করে দেবার পর, এবং সেই কিতাবটার বৈশিষ্ট্য আল্লাহ কি বলছেন, মানুষের জন্য বাসায়ের, অর্থাৎ যে জিনিসটা দিয়ে আসলে বাস্তবতাকে দেখতে হয়, সেই দৃষ্টি সহায়, যেটা দিয়ে মানুষ দেখবে। এবং কি ছিল, মূসার কিতাবে ছিল নির্দেশনা এবং করুণা। এবং কি ছিল, কেন দিয়েছিলেন আল্লাহ সেই কিতাব, যেন পরস্পরে এটা আলোচনা করার মাধ্যমে স্মরণে নিতে পারে। এবার আল্লাহ বলছেন রাসূলুল্লাহকে, ওয়ামা কুনতা বেজানিবিল গারবিয়ে, তুমি তো উপস্থিত ছিলে না সেই পশ্চিম প্রান্তে।
তুমি তো উপস্থিত ছিলে না সেই পশ্চিম প্রান্তে, ইজ কদাইনা ইলা মূসাল আমরা, আমরা যখন রায় দিচ্ছিলাম মূসাকে সব বিষয়ে, মূসাকে সব বিষয়ে যখন রায় দিচ্ছিলাম সেই পশ্চিম প্রান্তে তুমি তো উপস্থিত ছিলে না। ওয়ামা কুন্তা মিনাশ শাহিদিন, এবং মানে হওনি তুমি এই ব্যাপারে সাক্ষী, মানে উপস্থিত সাক্ষীও তুমি হওনি। ওয়ালা কিন্না, ওয়ালা কিন্না আনশাআনা কুরুনান, বরং যেহেতু, কিন্তু যেহেতু আমরাই উত্থিত করি, আমরাই উঠাই সেই জাতিগোষ্ঠীদেরকে, মানে জনপদ সমূহকে, ফাত ফাতাতাওয়ালা আলাইহিমুল উমুর, এবং তাদের উপরও বহুকাল অতিক্রান্ত হয়ে গেছে। মানে ওই মুসার পরবর্তীতে আল্লাহ বলেছেন বহু সংখ্যক বংশধারাকে আল্লাহ উত্থিত করেছেন, এবং এর পরও বহু জাতিগোষ্ঠী বহুকাল অতিক্রান্ত হয়ে গেছে। ওয়ামা কুন্তা সাউয়ান ফি আহলে মাদিয়ানা, তুমি তো উপস্থিত ছিলে না সেই মদিয়ানবাসীদের মধ্যে, তাতলু আলাইহিম আয়াতিনা, পড়ে শোনাতে তাদের প্রতি আমাদের বাণী ও বার্তা। তাহলে রাসূলকে বলছেন যে তুমি তো ওই মূসাকে যখন রায় দিচ্ছিলাম, আমরা কিতাব যখন দিচ্ছিলাম সেই পশ্চিম প্রান্তে, তখন তো তুমি উপস্থিত ছিলে না, তুমি তো এটা দেখোওনি। তুমি তো ছিলে না সেই যখন ওই মাদিয়ানবাসীদের মধ্যে তাদেরকে আমার আয়াত পড়ে শোনাতে। ওয়ালাকিন্না কুনু মুরসিলিন, কিন্তু ওই ব্যাপারে আমরাই ছিলাম প্রেরক। মানে এই যে সকল জাতিগোষ্ঠীর মধ্যে, পৃথিবীতে বিভিন্ন সময় যত জাতিগোষ্ঠী, তাদের মধ্যে এরকম বার্তা দিয়ে বার্তা বাহক প্রেরণকারী আমরাই তো ছিলাম, আমরাই তো প্রেরণ করে যাচ্ছি। ওয়ামা কুন্তা বেজানিবিত তুরে, তুমি তো ছিলে না সেই তুরের পাদদেশেও, তুরের পার্শ্বদেশেও তো ছিলে না। ইজ নাদাইনা, যখন আমরা ডেকেছিলাম, তাহলে তুরে আল্লাহ ডেকেছিলেন মূসাকে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যাওয়ার জন্য। মূসা ও ৭০ জন সঙ্গী সাথী নিয়ে ওই পর্বতের পাদদেশে গিয়েছিলেন সেখানে কিতাব আনার জন্য। তাহলে তুমি তো ছিলে না সেই পর্বতের তুর তুর পাহাড়ের পাদদেশে যখন আমরা ডেকে এনেছিলাম, আমরা যখন আহ্বান জানিয়েছিলাম। ওয়ালাকিন রাহমাতান মিন রব্বিকা, কিন্তু এটা, কিন্তু এটা একটা করুণা তোমার প্রভুর পক্ষ থেকে। এখন যে তুমি জানতে পারছো, এইগুলো যে জানছো, এই ইতিহাস, এগুলা তোমার প্রভুর পক্ষ থেকে একটা করুণা। লেতুনজিরা কৌমান, কেন এই করুণা? যেন তুমি সাবধান করতে পারো, যেন তুমি সাবধান করতে পারো এমন এক গোষ্ঠীকে, মা আতাহুম মিন নাজিরিন, যাদের কাছে আসে নাই, আসে নাই যাদের কাছে কোনো সাবধানকারী, মিন কবলিকা, তোমার পূর্বে। তাহলে এমন এক গোষ্ঠীর প্রতি মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ প্রেরণ করেছেন বলে তাকে বলছেন, বা এটি একটি ডিভাইন রুল, এটি যে যখন কোনো জাতি গোষ্ঠীর কাছে প্রেরণ করেন এমন একটি অবস্থায় যে তোমার আগে সেইখানে কোনো সাবধানকারী সেখানে প্রেরিত হয়নি। লাল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা এটা পরস্পর আলোচনা করার মাধ্যমে, এইরকম আল্লাহ বার্তা দিয়ে লোক পাঠান শুধুমাত্রই যেন তারা পরস্পর আলোচনা করার মাধ্যমে নিজের বিষয়গুলোকে, নিজের পরিচয়টাকে স্মরণ করে নিতে পারে। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন, তাহলে কখনো কেন এমন হলো না, এরকমটা কেন কখনো হলো না যে যখনই ধরলো তাদেরকে, আপতিত হলো তাদেরকে, ধরলো তাদেরকে কোনো একটা বিপদ, বিমা কাদ্দামাত আইদিহিম, যা তারা তাদের হাত দিয়ে উপার্জন করেছে তার বিনিময়ে। কোনো বিপদ যখন তাদেরকে ধরলো, তাদের হাত দিয়ে তারা যা উপার্জন করেছে তার বিনিময়ে, কেন এমন হলো না? ফায়া কুলু রব্বানা,
তারা বলল লাউলা, তখন তারা বলল লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, কেন আমাদের প্রতি একজন বার্তাবাহক পাঠালেন না? হে আমাদের প্রভু, কেন আমাদের প্রতি একজন বার্তাবাহক পাঠালেন না? ফানাত্তাবিআ আয়াতিকা, তাহলে আমরা তো আপনার আয়াতের অনুসরণ করতাম। ওয়ানাকুনা মিনাল মুমিনিন, এবং হয়ে থাকতাম আমরা বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এখানে যারা সেটা করে না, আল্লাহ বলছেন কেন এমন হলো না, তার মানে মানুষ এরকম কেন করলো না? হ্যাঁ, যেন এরকম এরকম যেন না হয়। আল্লাহ যে বার্তাবাহক প্রেরণ করেন, এইটা এই কারণে যে মানুষ পরস্পরে আলোচনা করার মাধ্যমে তাদের পরিচয়টা স্মরণ করে নেবে। যেন এমন না হয় যে তাদের কৃতকর্মের কারণে যখন কোনো শাস্তি এসে তাদের উপর পড়বে, তখন তারা এই কথা বলবে যে রাসূল কেন পাঠালেন না? তাহলে আপনার আয়াতের অনুসরণ করতাম। তাহলে মানে রাসূল পাঠানোর উদ্দেশ্য কি? একজন বার্তাবাহক একজন জনগোষ্ঠীর মধ্যে পাঠান আল্লাহ, উদ্দেশ্য কি? মানুষের উদ্দেশ্য কি? রাসূল পাঠালে মানুষ কিসের অনুসরণ করেন? সেটা হচ্ছে আয়াতের অনুসরণ করেন। যে কেন একজন রাসূল পাঠালে না? রাসূল পাঠালে তো আমরা আয়াতের অনুসরণ করতাম এবং বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকতাম। তাহলে বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকার জন্য অনুসরণ করতে হবে কিসের? আয়াতের। অন্য কোনো কিছুর অনুসরণের কথা আল্লাহ কখনোই বলছেন না কিন্তু। এবং রাসূলের অনুসরণ মানেই হচ্ছে আয়াতের অনুসরণ। এবং বিশ্বাসী হওয়ার পূর্ব শর্তও হচ্ছে এইটা, যে আয়াতের অনুসরণ করলে আমরা তখন বিশ্বাসী হয়ে থাকতে পারতাম। ফালাম্মা জাআহুমুল হাক্কু, আর এখন যখন এসে গেল তাদের কাছে সত্য, মিন ইন্দিনা, একান্ত আমাদের পক্ষ থেকে। তাহলে আমাদের পক্ষ থেকে, আল্লাহ বলছেন আমাদের পক্ষ থেকে যখন সত্যটা এসে তাদের কাছে উপস্থিত হলো, তাহলে এই যে আল্লাহ একজন মানুষকে নিয়োগ করছেন জাতিগোষ্ঠীর মধ্য থেকে একজনকে, এবং নিয়োগ করে এই যে বার্তা বলানোর যে আয়োজনটা করছেন আল্লাহ, এটা বলছেন যে আমাদের পক্ষ থেকে। এখানে আর বার্তাবাহককে রাখেন নাই, বলছেন আমাদের পক্ষ থেকে যখন সেই সত্যটা এসে উপস্থিত হলো, কলু, তারা বলল লাউলা উতিয়া মিসলামা উতিয়া মূসা, কেন তুমি নিয়ে আসছো না সেই রকমই যা যা কিছু দেওয়া হয়েছিল মূসাকে? তোমাকে কেন এরকম দেওয়া হলো না, যেরকমটা ঠিক যেমনটা দেওয়া হয়েছিল মূসাকে? আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন কাবলু, এখানে আল্লাহ একটা তাদের কথার বিপরীতে একটা প্রশ্ন করলেন, যে আচ্ছা, ওরা কি অস্বীকার করে নাই মেনে নিতে যা কিছু মূসাকে দেওয়া হয়েছিল এর আগে? অর্থাৎ মূসাকে যা দেওয়া হয়েছিল, মূসার জনগোষ্ঠী সেগুলো আসলে মানে নাই। মূসার কথা তো মূসার জনগোষ্ঠী শুনতো না, এটা তো আমরা পড়েই আসছি। এত বড় একটা জনগোষ্ঠীকে এইরকম একটা বিপদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসার পরে, নিজের চোখে দেখা যেটা, সেই উদ্ধার পাওয়ার পরে, তারপরে এত বড় এক জনগোষ্ঠী সেই বিশাল মরুভূমির মধ্য দিয়ে অতিক্রান্ত হওয়ার সময় যে ডিভাইন ঐশী যে সাহায্য তারা পেয়েছে ক্রমাগতভাবে, এত কিছু পাওয়ার পরেও তারা কিন্তু অধিক সংখ্যক মানে অধিক সংখ্যক মানে একদম ম্যাক্সিমাম অংশটাই মূসাকে অনুসরণ করতে পারে নাই। খুব সামান্য ২-৪ জন লোক, ১০ জন লোক, ৫ জন লোক এরকম ক্লাস্টার ক্লাস্টার অনুসরণ করতে পেরেছে। তাহলে জিজ্ঞাসা করছেন আল্লাহ যে ইতপূর্বে মূসাকে যা কিছু দেওয়া হয়েছিল তারা কি তা মেনে নিতে অস্বীকার করেনি? কলু সেহরানে তাজা হারা, এখন তোরা বলছে এখন তারা বলছে দুইটাই জাদু। অর্থাৎ মূসার যেটা ছিল সেটাও জাদু, আর এখন মোহাম্মদ রাসূলুল্লাহ যা কিছু বলছেন এটাও জাদু। এটা পরস্পরকে সাহায্য করে, মানে
একটা আরেকটার পরিপূরক। তাহলে বিরোধী পক্ষের মুখে বিষয়টার প্রতি স্বীকৃতিটা খেয়াল করেন, সেটা হচ্ছে দুটোই জাদু। তার মানে মুসার কিতাবে যা ছিল সেই কথাগুলো এবং মোহাম্মদ রাসূলুল্লাহ যা বলছেন সেই কথাগুলো পরস্পরের সমার্থক, পরিপূরক, দুইটাই জাদু। ওয়াকলু ইন্না বেকুল্লিন কাফিরুন, এবং তারা বলল এই মানে কার্যত আমরা এর প্রত্যেকটাকেই, কোনোটাকেই মানি না, আমরা এর কোনোটাকেই মানি না। তাহলে মানুষ এখন মুসার কিতাবের কথাও মানবে না। তাহলে এটা মক্কার মানুষ আর কি, সূরা আল কাসাস মক্কায় অবতীর্ণ। তাহলে মক্কার মানুষের চরিত্র কেমন? তারা মুসার কিতাব সম্পর্কে বলছে যে ওইটাও জাদু, এখন মুহাম্মদ যা বলছে সেটাও জাদু। এরা এর দুইটার কোনোটাই আমরা মানব না। কুল, তাহলে রাসূলুল্লাহকে এখন আল্লাহ বলতে বললেন, তুমি বলে দাও, ফাআতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, তাহলে নিয়ে আসো তোমরা, আল্লাহর পক্ষ থেকে একখানা কিতাব নিয়ে আসো, তোমরা একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে, হুয়া আহদা মিন হুমা, যেটা এই দুটোর চেয়ে বেশি সঠিক, এই দুটোর চেয়ে আরো ভালো, আরো ফাইনেস্ট পরিচালনা দেয়। আত্তাবিহু, আমি সেটাকে অনুসরণ করে চলবো। এর চেয়ে ভালো পরিচালনা দেয় এমন কোন কিতাব তোমরা নিয়ে আসো, এই দুটোর চেয়ে ভালো পরিচালনা দেয়, তাহলে আমি সেটার অনুসরণ করে চলবো। ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা যা বলছো এগুলা যদি সত্য হয়ে থাকে তাহলে নিয়ে আসো তোমরা। ফা ইন লাম ইয়াস্তাজিবুহু, ফা ইন লাম ইয়াস্তাজিবু লাকা, এখন ওরা যদি কিছুতেই তোমার এই চ্যালেঞ্জে সাড়া না দেয়, যদি জবাব না দেয় তারা, ফালাম, তাহলে জেনে নাও, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়া আহুম, আসলে তারা যা কিছু অনুসরণ করে এটা তাদের হাওয়া, এটা তাদের মনের বাসনা, ইচ্ছা, তাদের মন যা চায় আসলে সেটারই অনুসরণ করে। তাহলে এই যে একটি চ্যালেঞ্জ, যখনই কিতাবের বিশ্বাস কেউ আনতে পারছে না, তখন তাকে আল্লাহ বলতে বললেন যে ঠিক আছে, এর চেয়ে কোনো সঠিক কিতাব যদি থাকে, যেটা এর চেয়ে এই দুটোর চেয়ে সঠিক, তাহলে নিয়ে আসো সেই কিতাব, আমি নিজেই সেটার অনুসরণ করব। যদি তারা তা না করে তাহলে তোমাকে জেনে নিতে হবে যে তারা আসলে তাদের মন যা চায় সেটার অনুসরণ করে। ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু, আর তার চেয়ে বেশি পথভ্রষ্ট আর কে হবে, যে অনুসরণ করে তার মনের চাহিদা। তাহলে আমরা কিন্তু এখানে ধরা খেয়ে যাব যে মনের চাহিদার অনুসরণ যেটা, সেটা এখনো অধিক পরিমাণ আমাদের দ্বারা হয়। তাহলে তার চেয়ে বেশি পথহারা আর কে, যে অনুসরণ করে তার মনের চাহিদা, বেগাইরে হুদান মিনাল্লাহ। তো এইখানে একটি মনের চাহিদাটাকেও আল্লাহ একটা বিশেষ সংজ্ঞায় ফেললেন, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা ব্যতীত যে চাহিদা, মনের মধ্যে যে চাহিদা, যে হাওয়া, সেই হাওয়াটার মধ্যেও কি বললেন, হচ্ছে আল্লাহ বললেন যে আল্লাহ থেকে কোনো নির্দেশনা, হ্যাঁ, নির্দেশনা ছাড়া, নির্দেশনা বিবর্জিত যে চাহিদা মনের, সেই চাহিদার অনুসরণ যে করে, তাহলে তার চেয়ে বেশি পথহারা, পথভ্রষ্ট আর কে হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমা যালিমিন, কার্যত আল্লাহ পরিচালিত করেন না কোনো জালেম গোষ্ঠীকে, কার্যত আল্লাহ পরিচালিত করেন না কোনো জালেম গোষ্ঠীকে। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা, আর এটা নিশ্চিত যে আমরা তাদের কাছে বারবার করে কথা বলেছি, এই কথা পৌঁছে দিয়েছি আমরা বারবার করে। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা এইগুলো আলোচনার মাধ্যমে স্মরণ করতে পারে। বারবার করে কিন্তু আল্লাহ একই কথাই বলছেন, ইয়াতাযাক্কারুন, ইয়াতাযাক্কারুন, একই শব্দটা আল্লাহ বারবার এখানে বলছেন,
যে এই যে কথাগুলো মানুষের কাছে বিভিন্ন আঙ্গিকে ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপন করা হয়েছে, এগুলো এই কারণেই যেন পরস্পরে এই কথাগুলো বলাবলি করার মাধ্যমে এটা স্মরণে রাখতে পারে। আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা মিন কাবলিহি, সেই সব লোকেরা যাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম এর আগেও। তাহলে আগে থেকেই যাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ মুসার কিতাব, সেটাও আল্লাহ যাদেরকে দিয়েছেন, আল্লাহ যাদেরকে কিতাব দেন তারাই কিন্তু অনুসরণ করে সেই কিতাবের। তাহলে আগে থেকেই যাদেরকে কিতাব দিয়েছি, হুম বিহি ইউমিনুন, তারাই এর প্রতি বিশ্বাস আনতে পারে। অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ এখন যা বলছেন এই কোরআনের মধ্যে, এতে বিশ্বাস আনতে পারে আল্লাহ যাদেরকে আগে কিতাব দিয়েছেন তারাও। ওয়া ইজা ইউতলা আলাইহিম, আর যখনই তাদের কাছে তা পড়ে শোনানো হয়, কলু আমান্না বিহি, তারা বলে যে আমরা ঈমান এনেছি এর প্রতি, আমরা বিশ্বাস এনেছি এর প্রতি। ইন্নাহু আল হাক্কু মিন রব্বিনা, কার্যত এটাই তো সত্য, এটাই তো সেই অকাট্য সত্য আমাদের প্রভুর পক্ষ থেকে। ইন্না কুন্না মিন কাবলিহি মুসলিমিন, কার্যত নিশ্চিত এটা যে আমরা ছিলাম আগে থেকেই তার প্রতি সমর্পিত। তাহলে তাদের সাক্ষ্যটাও খেয়াল করেন, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তারা এটা চিনতে পারে, তারা এটার প্রতি বিশ্বাস আনতে পারে। যখন তাদেরকে পড়ে শোনানো হয় তারা বলে যে আমরা এর প্রতি বিশ্বাস এনেছি, এইটাই তো সেই প্রকৃত সত্য আমাদের প্রভুর পক্ষ থেকে। হ্যাঁ, ইন্না কুন্না মিন কাবলিহি মুসলিমিন, আমরা ছিলাম এরকম যে আগে থেকে আমরা সমর্পিত। উলাইকা, এই ধরনের যারা, ইউ উতাউনা আজরাহুম, দেওয়া হবে তাদেরকে তাদের পুরস্কার, মাররা তাইনে, দুইবার করে, বিমাস হবারু, যেহেতু তারা অবিচল ছিল পথে, মানে পূর্বেরটাও তারা অনুসরণ করেছে, নতুন যেটা এসেছে সেটাকেও তারা সত্য হিসাবে, ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সত্য হিসাবে তারা মেনে নিয়েছে। এই যে দুইবার করে অবিচলতা তারা প্রদর্শন করেছে, এই জন্য আল্লাহ বলছেন ওরাই হচ্ছে সেই সব লোক, দিব তাদেরকে তাদের পুরস্কার দুইবার করে, ডাবল পুরস্কার দিবেন। বিমা সবারও, যেহেতু তারা অবিচল ছিল। ওয়াইয়াদরা উনা বিল হাসানাতে সাইয়্যাত, এবং তাদের কাজটা ছিল কি, দূর করত তারা ভালোটা দিয়ে মন্দকে, তাদের জীবনে প্রতিস্থাপন করত তারা ভালোটা দিয়ে মন্দকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যাই তাদেরকে জীবিকা হিসাবে দিয়েছি তা থেকে তারা ব্যয় করত, যাই তাদেরকে জীবিকা হিসাবে দিয়েছি তা থেকে তারা ব্যয় করত। ওয়া ইজা সামিউ আল লাগওয়া, আর যখনই তারা শুনতো কোনো অনর্থক কথাবার্তা, যখনই তারা শুনতো কোনো অনর্থক কথাবার্তা, আরাদু আনহু, মুখ ফিরিয়ে নিত, এড়িয়ে যেত তা থেকে। অর্থাৎ অনর্থক কথাবার্তা থেকে তারা অংশগ্রহণ না করে সেখান থেকে মুখ ফিরিয়ে নিত, এড়িয়ে যেত। ওয়া কলু, এবং তারা বলতো লানা আমালুনা, আমাদের জন্য আমাদের কাজ আছে। ওয়ালাকুম আমালুকুম, এবং তোমাদের জন্য কাজ তোমাদের। সালামুন আলাইকুম, শান্তি হোক তোমাদের উপর। লা নাবতাগি আল জাহিলিন, যারা কিছুই জানে না, যারা জাহেল, তাদের সাথে আমরা কোনো তর্কে জড়াতে চাই না। তাহলে কি চমৎকার রেসপন্স, কি চমৎকার! যারা আসলে কিছু জানে না, যারা কিছু জানে না তাদের সাথে আমরা তর্কে জড়াতে চাই না। যখনই এরকম কোনো অর্থহীন কথা তারা শুনতো, তারা সেখান থেকে এড়িয়ে যেত এবং এর সালামুন আলাইকুম বলতো আর কি। ইন্নাকা, কার্যত তুমি,
কার্যত তুমি লা তাহদি মান আহবাবতা, পথে পরিচালিত করতে পারবে না তাকে যাকে তুমি ভালোবাসো। তাহলে আল্লাহ রাসূল কি পারবেন আর কি পারবেন না, এই বিষয়টাকে খুব সুন্দরভাবে লিমিট করে দিচ্ছেন যে তুমি পরিচালিত করতে পারবে না তাকে যাকে তুমি ভালোবাসো। ওয়ালাকিন্না আল্লাহ, কিন্তু কার্যত আল্লাহই ইয়াহদি মান ইয়াশা, পরিচালিত করেন যে পরিচালিত হতে চায় তাকে। আসলে এই যে পরিচালনা, এই যে বিশ্বাস করার জন্য যা কিছু, এই পরিচালনাটা আসলে ব্যক্তির চাওয়ার উপর নির্ভর করে। ব্যক্তি যদি বিশ্বাসী হবার জন্য বা আল্লাহর আয়াতের প্রতি সে যদি গ্রাহ্যকারী হয়, তাহলে আল্লাহ তাকে পরিচালিত করেন। কার্যত আল্লাহই পরিচালিত করেন তাকে যে পরিচালিত হতে চায়। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আর কে আসলে পথে উঠে আসতে চায়, পরিচালনায় পরিচালিত কে হতে চায়, পরিচালনায় পরিচালিত কে হতে চায়, আল্লাহ তাদেরকে খুব ভালো করে জানেন। এরপর আমরা শব্দটি পাবো কোথায়? ৬৭ নম্বর আয়াতে। আচ্ছা, ৬২ থেকে পড়ি। আয়াত ৬২, সূরা আল কাসাস। ওয়া ইয়াউমা ইউনাদিহিম, আর যখন, আর যেদিন তিনি তাদেরকে ডেকে পাঠাবেন, তিনি তাদেরকে ডেকে পাঠাবেন। ফায়াকুলু, তখন বলা হবে তাদের প্রতি, আইনা সুরাকা ইয়াল্লাযিনা কুনতুম তাজউমুন, দেখাও তোমাদের সেই সব শরীকদেরকে। তাহলে আল্লাহ বলবেন কি, দেখাও তোমাদের সেই সকল শরীকদেরকে, সেই সকল অংশীদারদেরকে যাদেরকে তোমরা অংশীদার হিসাবে মনে করতে, যাদেরকে অংশী সাব্যস্ত করতে, তোমাদের যত পার্টনার ছিল সেই সব পার্টনারদেরকে এখন দেখাও। কল আল্লাযিনা হাক্কা আলাইহিমুল কওলু, তাহলে এই ব্যাপারটা যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই কথাটা যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, হা উলা এ আল্লাযিনা আগওয়াইনা, এই যে এরা, তাহলে এই ওই আল্লাহর ওই কথাটা যে দেখাও তোমাদের সেই সকল শরীকদেরকে, সেই সকল পার্টনারদেরকে এখন কোথায় তারা, দেখাও তাদেরকে, এই কথাটা যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তারা বলবে যে হে আমাদের প্রভু, এই যে এরা, যারা আমাদেরকে পথ থেকে সরিয়ে দিয়েছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। না, দুঃখিত, উল্টা বললাম আমি। আহ রব্বানা হা উলায়, প্রভু, প্রভু এই যে এরা, আল্লাযিনা আগওয়াইনা, যাদেরকে আমরা পথভ্রষ্ট করে দিয়েছিলাম, আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, ওদেরকে আমরা পথভ্রষ্ট করে দিয়েছিলাম যেহেতু আমরাই ছিলাম পথভ্রষ্ট, আমরাই তো বিভ্রান্ত ছিলাম, গুমরাহ ছিলাম। তাবাররানা ইলাইকা, তাহলে এখন আমরা ওদের সাথে সম্পর্ক ছেদের কথা বলছি আপনার কাছে, ওদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিচ্ছে আপনার কাছে। মা কানু ইয়ানা তাবুদুন, যে ওরা আসলে, এখন বলছি যে ওরা আসলে আমাদের কথা অনুযায়ী চলেনি, আমাদের গোলামি ওরা করেনি। তাহলে ওই যে শরীকদেরকে দেখাতে বলা হলো, তারা যে তাদেরকে যে বলা হলো শরীকদেরকে, তো শরীকেরা তো সেইখানে উপস্থিত, মানুষ যাদের কাছে এরকম প্রোটেকশন নিয়েছে, যাদের আন্ডারে থেকেছে,
তাদের যাদেরকে প্রভু মনে করেছে তারা তো সমসাময়িক সময়ে মানুষদের মধ্যে উপস্থিত। তো সেইখানে তারা বলছে যে প্রভু, হে আমাদের প্রভু, এই লোকেরাই তারা যাদেরকে আমরা ভ্রষ্ট করেছিলাম। তাদেরকে বিভ্রান্ত কেন করেছি? কারণ আমরাও বিভ্রান্ত ছিলাম। তাহলে ওই যে ওই কথাটা মনে পড়ে গেল যে মানুষকে যখন বলা হয় যে আয়াতের অনুসরণ করো, আল্লাহ যা নাজিল করেছেন সেটার অনুসরণ করো, তখন মানুষ যে বলে যে যা আহ, আমরা আমাদের বাপ দাদাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে যা করা অবস্থায় পেয়েছি সেটা আমরা অনুসরণ করব বরং। তখন আল্লাহ একটি কথা বলেছিলেন, যদি তাদের পিতৃপুরুষ, তাদের বাপ দাদারা যদি এরকম হয়ে থাকে যে একটা বিষয় তারা বুঝতেই পারে নাই, তাহলেও তবুও কি তারা তাদেরকে বিশ্বাস করবে? তো সেই যে আহ, পথভ্রষ্টতা এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের মাধ্যমে মধ্যে প্রপাগেট যে হয় এই পূর্ববর্তীদের অনুসরণের মাধ্যমে, এটাই কিন্তু এখানে আমরা আবার দেখতে পাচ্ছি। তো শরিকেরা, পার্টনাররা এসে বলছে যে আমরাই এদেরকে পথভ্রষ্ট করেছি, ওদেরকে আমরা পথভ্রষ্ট করেছি কারণ আমরা নিজেরাও পথভ্রষ্ট ছিলাম। আমরা এখন ওদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিচ্ছি আপনার কাছে, এবং ওরা আসলে আমাদের গোলামি করে নাই। ওয়াকিলা ইদউ সুরাকা আকুম, তখন আবারও বলা হবে যে ডাকো তোমাদের সেই শরিকদেরকে। ফাদাআউহুম, তখন তারা ডাকবে। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, এবং তারা তাদের ডাকে সাড়া দেবে না। মানে এই যে সম্পর্ক ছেদের ঘোষণা তখন করছে, এখন আবার ডাকতে বলা হয়েছে এবং তারা ডাকবেও, কিন্তু তারা আর জবাব দেবে না তাদের সাথে। ওয়া রাআউল আযাব, বরং দেখতে পাবে শাস্তি। লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, আল্লাহ এখানে একটু আক্ষেপ করে বলছেন যে যদি তারা হতো যে তারা সঠিক নির্দেশনা গ্রহণ যদি করত। ওয়া ইয়াউমা ইউনাদিহিম, এবং যখন তাদেরকে ডাকা হবে, যেদিন তাদেরকে ডাকা হবে, ফায়াকুলু, এবং বলা হবে তাদেরকে, মাজা আজাবতুমুল মুরসালিন, রাসূলদেরকে কি রকম কি জবাব দিয়েছিলে তোমরা? তোমাদের প্রতি যাদেরকে বার্তাবাহক হিসাবে পাঠানো হয়েছিল তাদের সাথে তোমরা কি জবাব দিয়েছিলে? ফা আমিয়াত আলাইহিম, অতঃপর মানে এক অন্ধত্ব ছেয়ে যাবে তাদের উপর। ফা আমিয়াত আলাইহিম আল আনবা উ ইয়াউমা ইজিন, মানে এই দিনকার ওই দিনকার যে খবর, যে বৃত্তান্ত, সেই বৃত্তান্ত তাদেরকে একদম চুপ করায় দিবে, মানে কোনো কিছুই তাদের বলার থাকবে না। ফাহুম লা ইয়াতাসা আলুন, এবং পরস্পরকে তারা জিজ্ঞাসাও করতে পারবে না এই বিষয়ে, যে রাসূলদেরকে যে আমরা পাঠিয়েছিলাম, তোমাদেরকে বার্তা দেওয়ার যেই ব্যবস্থা আমরা করেছিলাম মানুষ পাঠিয়ে, কি জবাব দিয়েছিলে তোমরা? এখন এই প্রশ্নটা যদি আমাদেরকে করা হয় তাহলে আমরা কি বলবো? তো এই প্রশ্নের মাধ্যমেই কিন্তু আমরা জড়ানো, আমাদেরকেও এই প্রশ্ন করা হবে, রাসূলদেরকে কি জবাব দিয়েছিলে, যাদেরকে পাঠিয়েছিলাম বার্তা দিয়ে তাদেরকে কি জবাব দিয়েছিলে তোমরা? আম্মা মান তাবা ওয়া আমানা, তাহলে তার ক্ষেত্রে যে ফেরার প্রতিজ্ঞা করেছিল, অর্থাৎ রাসূলদের কথার সাথে ফেরার প্রতিজ্ঞা করেছিল এবং বিশ্বাস এনেছিল, ওয়া আমিলা সলেহান, এবং কাজ করেছিল সংশোধনের, ফা আসা, তাহলে সম্ভাবনা আছে তার ক্ষেত্রে, হতে পারে তার ক্ষেত্রে, আইয়াকুনা মিনাল মুফলিহিন, যে সে ওই কল্যাণ লাভ যারা করেছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সম্ভাবনা থাকে তার যে যারা কল্যাণ লাভকারী তাদের মধ্যে সে অন্তর্ভুক্ত হতে পারবে। ওয়া রব্বুকা ইয়াখলুকু, যেহেতু তোমার প্রভু তিনি সৃষ্টি করেন, মা ইয়াশা উ, যা তিনি চান, ওয়া ইয়াখতার, এবং যাকে তিনি ইচ্ছা করেন বাছাই করে নেন,
ওয়াকানা লাহুমুল খিয়ারাতু, এই বাছাই প্রক্রিয়াটার মধ্যে অন্যের কারো কোনো প্রভাব নাই, ওদের কারো কোনো প্রভাব নাই, কোনো এখতিয়ার নাই। এই যে আল্লাহ বাছাই করেন, এই বাছাইয়ের মধ্যে আর কারো কোনো এখতিয়ার নাই। সুবহান আল্লাহ, কলুষতা মুক্ত, সীমাবদ্ধতা মুক্ত আল্লাহ। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং তিনি উচ্চে ঊর্ধ্বে ওরা যে অংশী সাব্যস্ত করে তার সাথে, তা থেকে। ওয়া রব্বুকা ইয়ালামু, আর তোমার প্রভু তিনিই তো সবচেয়ে ভালো জানেন। মা তুকিন্নু সুদুরুহুম, কি লুকিয়ে রাখে ওদের বুকগুলো। ওয়া মা ইউলিনুন, আর কি তারা প্রকাশ করে। ওয়া হুয়া আল্লাহ, আর যেহেতু তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, কোনো মান্য নাই তিনি ছাড়া। লাহুয়াল হামদু ফিল উলা, তারই তো কৃতজ্ঞতার প্রশংসা ছিল আগেও, সূচনাতেও। ওয়াল আখিরাহ, এবং পরেও, পরবর্তীকালেও। ওয়ালাহুয়াল হুকমু, যেহেতু সিদ্ধান্তও তার, হুকুমও তার। ওয়া ইলাইহে তুরজাউন, এবং তার কাছেই তোমরা ফিরিয়ে নিয়ে যাওয়া হবা। আমাদের শেষ প্রসঙ্গ কারুনের প্রসঙ্গ। না, আমরা বরং এই প্রেক্ষিতটা আগামীকালের জন্য রেখে দেই। আজকের পড়া আমরা এখানেই থামাই, যতটুকু আল্লাহ পড়তে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে আজকে আমরা মূসার কাহিনী, মূসা আলাইহিস সালাম, এবং সেই আহ, বিষয়টাকে সঙ্গে করে মোহাম্মদ রাসূলুল্লাহ যখন তার গোষ্ঠীর লোকদের কাছে বলছিলেন, তখন তিনি কেমন রেসপন্স পেয়েছিলেন, সেই সংক্রান্ত বিশ্বাসের কিছু দিক আমরা, আল্লাহ আমাদেরকে আজকে দেখিয়েছেন। এবং সেই সাথে এই যে শেষ পর্যায়ে এসে আল্লাহ যে পরিচয় দিলেন তার নিজের, এবং কেয়ামতের যে দৃশ্য দেখালেন, যে অংশীদার যারা এই পৃথিবীতে, মানুষের, আমাদের যারা অংশীদার সাব্যস্ত আমরা করি, যাদেরকে অংশীদার হিসেবে মনে করি, তাদেরকে সেদিন ডাকতে বলা হবে। কিন্তু তারা কিন্তু ওইখানে গিয়ে এই রকম নিজেদের সম্পর্কহীনতার ঘোষণা তারা কিন্তু দিবে, এবং তখন তাদেরকে ডাকলে আর তারা সাড়া দেবে না। রাসূলদেরকে কি জবাব দেওয়া হয়েছিল এ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হবে মানুষকে। তাহলে এই জিজ্ঞাসাবাদেও আমাদের বিশ্বাস রাখতে হবে যে রাসূলদেরকে কি জিজ্ঞাসাবাদ করা মানে কি জবাব দিয়েছিলাম, এটা আমাকে এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে। তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন। রব্বানা আমান্না বিহি ইন্নাহু আল হাক্কু মিন রব্বিনা ইন্না কুন্না মিন কাবলিহি মুসলিমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।